হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আজকে কত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে ইনস্ট্যান্ট ফুচকা বাসায় তৈরি করা যায়। আমরা যারা বাসার বাইরে না যেতে পারি বা যাওয়ার কোনো স্কোপ থাকে না, সেক্ষেত্রে আমরা বাসায় এভাবে ফুচকা তৈরি করতে পারি। আর বাসার বাচ্চারা তো খুবই পছন্দ করে এটা, তাই বাসায় বানালে এটা খুব স্বাস্থ্যসম্মত হবে। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের আর 1 কাপ পরিমাণের ছোলা বুট নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে 2 কাপ পরিমাণের পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন খুব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিছুটা লবণ এবং কিছুটা বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। আর মাথায় রাখবেন খাবার সোডাটা যেন বেশি না হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ছোট ছোট সাইজের 3টা আলু এবং একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডালগুলো আমি একটি চামচের মাধ্যমে একটু আঠালো করে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পানির মধ্যে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি টক বানানোর জন্য। তো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এটা আমি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা টমেটো, একটা পেঁয়াজ এবং 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি কুচি করে রেখেছি। আর সাথে ডিমটাও গ্রেট করে রেখেছি। তো আমি এখন বেশ কিছুটা দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে ফুচকার উপরে দেওয়ার জন্য কিছুটা রেখে দিয়েছি। তো সবগুলো উপকরণ নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি চাট মশলা, টেস্টিং সল্ট এগুলো অ্যাড করে দেব। এখানে আমি সামান্য পরিমাণের টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি এবং 1 চামচের থেকে একটু বেশি পরিমাণের চাট মশলা বা চটপটি মশলা যেটা বলে সেটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং সেই সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আপনাদের বাসায় যদি শসা থাকে সেটা কুচি করে দিলে খাওয়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ছিল না, এর জন্য আমি অ্যাড করতে পারিনি। যেহেতু খেতে হবে তাই এভাবেই বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডালের পুরটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি তেঁতুলটা ভালোভাবে ছাড়িয়ে পানিটা আলাদা করে রেখেছি। এখন আমি চুলায় তেল গরম করে কিছুটা ফুচকা ভেজে নিয়েছি। আর এই ফুচকাগুলো ইনস্ট্যান্ট বানানো, এটা প্যাকেটের ফুচকা। আমি এটা কিনে নিয়েছি 25 টাকা করে প্যাকেট, সেগুলোই ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে ডাবল কি বলবো 3 গুণ 4 গুণ ফুলে গেছে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি টক বানানোর জন্য রেডি করছি। এখানে আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স বলতে আপনারা শুকনো মরিচ যেটা বলে সেটা হালকা করে টেলে ব্লেন্ডারে মোটামুটিভাবে ভেঙে নিলেই হবে। এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি এবং 1/2 চা চামচ চাট মশলা বা চটপটির মশলা। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো সস বা টক দইটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টকটা আরও ঘন হবে। তবে এটা অনেকেই পছন্দ করে। এই ঝোলটা খুবই টেস্টি, মানে এটা না খেলে বোঝা যাবে না। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন ফুচকাগুলো রেডি করব। তো এভাবে ভেঙে নিব প্রথমে, তারপরে সব পুরগুলো একটা একটা করে দিয়ে দিব। এটা টেস্টটা খুবই ভালো এসেছে, যেটা আমি বললে বোঝা যাবে না। আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের ফ্রি টাইমে। আর আপনারা যারা ট্রাই করবেন আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা কাইন্ডলি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি। তো এভাবে আমি সবগুলো পুর ভরে নিয়েছি এবং উপর থেকে আমি এখন একটু ডিম যে গ্রেট করে রেখেছিলাম সেটা, কিছুটা পেঁয়াজ দিয়ে দিব এবং আপনারা চাইলে এখানে শসা কুচিও দিতে পারেন, সেক্ষেত্রে অনেক টেস্ট আসে। তো এখন আমি একটা মানে আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে আমি প্রথমে করে ঝোল নিয়ে, এটা কে না জানে, এটা সবাই জানে, তারপর এখন দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই টেস্ট লেগেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।